আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকাল পাউরুটি আর ডিম পোচ করে নিলাম নাস্তা খাওয়ার জন্য। সবাই একসাথে বসে নাস্তা খেয়ে নিলাম। চারদিকে রমজানের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ রমজান মাস এসে গেল। এজন্য অনেকগুলো শুকনো মরিচ ফাঁকি করে নিলাম। আলুর চপ পেঁয়াজু বানাতে শুকনো মরিচের ফাঁকিটা দরকার হয়। তারপর দেখি বাবা বাজার থেকে অনেকগুলো গরু গোশত নিয়ে এসেছে, সেগুলো আম্মু পরিষ্কার করে কেটে নিল। এর সাথে বাবা অনেকগুলো টমেটো এবং উস্তা আমাদের জমিন থেকে নিয়ে এসেছে। তারপর দুপুরে রান্নার জন্য তরকারিগুলো কেটে নিলাম। আজ লাউ রান্না করা হবে, সাথে চিংড়ি মাছ দিয়ে। প্রথমে চিংড়ি মাছ পানি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। তারপর লাউগুলো দিয়ে দেবো। লাউ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে লাউ তরকারিটা রান্না করা হয়ে যাবে। শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এর পাশাপাশি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তার জন্য প্রথমে পরিমাণ মতন তেল দেব, তারপর পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভাজবো। ভাজার পর এর সাথে চিংড়ি মাছগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে আদা রসুন দিয়ে দেব। তারপর পরিমাণ মতন পানি দেব। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পুঁই শাকের ডাঁটাটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন পুঁই শাকগুলো এখানে দিয়ে দেব। পুঁই শাক থেকে যে পানিটা বের হবে তা দিয়ে পুঁই শাক রান্নাটা হয়ে যাবে। পুঁই শাক রান্নাটা হয়ে গেলে এর সাথে একটি মাছের ঝোল রান্না করব। টমেটো দিয়ে মাছের ঝোলটা রান্না করব। তার জন্য প্রথমে পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেলে নামিয়ে এরপর টমেটোগুলো দিয়ে দিব। টমেটো মাছ একসাথে আরও ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতন ঝোল দিব। ঝোলটা ভালোভাবে জাল করে আসলে শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এরপর আবিদা তাসপিল বায়না করতেছিল ওদের জন্য বিরিয়ানি রান্না করে দেওয়ার জন্য, কারণ ওরা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে। এজন্য আম্মু বলছে বিরিয়ানিটা রান্না করে দে ওদের জন্য। সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করলে অনেক মজার হয় খেতে। তার জন্য অনেকগুলো সরিষার তেল দিলাম। তারপর পেঁয়াজটা ভেজে নিলাম। এখন বিরিয়ানির মশলার প্যাকেটটা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে মাংসটাও ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা সিদ্ধ হয়ে আসলে এর সাথে কিছু আলু দিয়েছি। তারপর চালগুলো দিয়ে ভেজে নিলাম। তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখন দমে বসিয়ে রাখলাম। তারপর এর সাথে গরু মাংস রান্না করব আলু দিয়ে। তার জন্য প্রথমে পরিমাণ মতো তেল দিলাম। তারপর অনেকগুলো পেঁয়াজ ময় মশলা দিয়ে ভেজে নেব। তারপর এর সাথে আদা রসুন দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নেব। তারপর পরিমাণ মতন পানি দেব। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। সাথে গরু মাংসের মশলা দিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে তারপর গরু মাংসগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। এর সাথে আলুগুলো দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ভালোভাবে জাল করে আসার পর শেষে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এটা ভোর রাতের জন্য রান্না করেছি। তারপর আবিদকে দুপুরের খাবার খাইয়ে দিলাম। ওর নিজের হাতে নিজে খাবার খেয়ে নিল। খেয়ে বলল অনেক মজার হয়েছে খেতে বিরিয়ানিটা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।